নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। সে কবে রবীন্দ্রনাথ লিখে গেছিলেন না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমি এর আগে আপনাদের অনেক সতীপীঠ ঘুরিয়ে দেখিয়েছি, যেগুলো কলকাতা থেকে বেশ দূর, বিশেষ করে পূর্ব বর্ধমান এবং বীরভূম অঞ্চলের। কিন্তু বাড়ির কাছেই যে কালীঘাট মহাতীর্থ আছে, সেই দিকে কিন্তু আপনাদের কোনোদিনও নিয়ে যায়নি। তাই আজকে বিকেলবেলা হঠাৎ ঠিক করলাম যে একবার কালীঘাট মন্দির থেকে ঘুরে আসা যাক। বহুদিন মায়ের দর্শন করা হয়নি। সেই সঙ্গে সঙ্গে ঘুরে দেখব নবনির্মিত স্কাইওয়াক। এটাকে নবনির্মিত বলাটা বোধহয় ভুল হচ্ছে, তার কারণে এই স্কাইওয়াকটি চালু হয়েছিল গত 2025 সালের এপ্রিল মাসে। 14ই এপ্রিল এটি চালু হয়। এর উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে সঙ্গে এটি খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। সাধারণত কী হতো যে কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে যে রাস্তাটা ছিল, সেই রাস্তাটাতে প্রচুর যানজট হতো এবং সেই সঙ্গে সঙ্গে ছিল অসংখ্য হকার এবং ট্রাফিক। তো পুণ্যার্থীদের সেই সব অসুবিধে দূর করার জন্যই এই স্কাইওয়াকটা তৈরি করা হয়েছে। 440 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক দিয়ে পুণ্যার্থীরা অতি সহজেই মন্দিরের একদম সামনে চলে যেতে পারবেন। অর্থাৎ কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে মেট্রো করেই আসুন বা বাসে করেই আসুন, মেট্রো স্টেশনের সংলগ্ন এই স্কাইওয়াকটি কিন্তু আপনাকে কিছুক্ষণের মধ্যেই মন্দিরে পৌঁছে দেবে। আর সমস্ত স্কাইওয়াকটি ভীষণ সুন্দরভাবে মেনটেনও করা হচ্ছে। চারপাশটা যেহেতু খোলা, সেই জন্য প্রাকৃতিক আলো হাওয়া বিচরণ করার কোনো অসুবিধে নেই। দেখুন, পাশেই ওই আম গাছটিতে মুকুলও ধরেছে। চাইলে ইচ্ছে করলে আম ধরলে পরে হাত বাড়িয়ে আমও পেড়ে নেওয়া যাবে। আমি এই স্কাইওয়াকটা এর আগে দেখিনি। এমনকি কলকাতায় যে আরও একটি স্কাইওয়াক আছে দক্ষিণেশ্বর মন্দিরে, সেটিতেও আমি কখনো উঠিনি। তাই এই স্কাইওয়াকটিতে ওঠার ইচ্ছেও ছিল, সেই ইচ্ছেকে ভর করেই উঠে পড়লাম। এই স্কাইওয়াকের মাঝামাঝি অঞ্চলে একটা খুব সুন্দর একটা টেরাকোটার মুরাল বানানো আছে, যাতে কালীঘাট মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে। কালীঘাট মন্দিরের ব্যাপারে তো আপনারা অনেকেই কম বেশি জানেন। সেই 16 শতাব্দী থেকেই এই মন্দির এই জনপদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন এখানে না ছিল শহর, না ছিল গ্রাম, জলা জঙ্গল বনভূমি, তখন থেকে এই মন্দির বা এই মাতৃ আরাধনা স্থানটি বিশেষভাবে চিহ্নিত ছিল। এই প্রসঙ্গে ইতিহাস ঘাটলে দেখা যায় যে আত্মারামগিরি এবং ব্রহ্মানন্দগিরি নামে দুই কালী সাধকের, যাদের সাধনার ফলশ্রুতি হচ্ছে আজকের এই কালীঘাট। পীঠ নির্ণায়ক তন্ত্রে হিসেবে এইখানে সতী মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল এবং আত্মারামগিরি এবং ব্রহ্মানন্দগিরি সেই আঙুল বা প্রস্তরীভূত সেই সতীর দেহখণ্ডটি খুঁজে পেয়েছিলেন এখানকার কালীকুণ্ড থেকে, এবং তারপরেই এখানে শক্তিপীঠ আরাধনার একটা অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। এবং পূর্ব ভারতে কামাখ্যার পরেই কিন্তু কালীঘাটের স্থান। কালীঘাটের গুরুত্ব সেদিক দিয়ে অপরিসীম। আর সবচেয়ে বড় কথা যে এই যে কলকাতা শহর, আজকের এই কলকাতা শহরের পীঠ অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন এই মা কালী। এই মন্দির ঘিরে যেমন রয়েছে প্রচুর অলৌকিক কাহিনী, তেমনি রয়েছে ইতিহাসের নানা ঘাত প্রতিঘাত, বহু ঘটনার সাক্ষী এই মন্দির। তাই আর যাই হোক না কেন, কলকাতা শহরবাসী আপদে বিপদে এই মাকেই আঁকড়ে ধরে বেঁচে আছেন। আমি বেশ কিছুক্ষণ ধরে এই মুরালটি দেখছিলাম। অতি নিপুণভাবে শিল্পী ফুটিয়ে তুলেছেন, কিন্তু কে বানিয়েছেন সেটা কোথাও লেখা নেই, তাই বুঝতে পারলাম না। কিন্তু ভীষণ সুন্দরভাবে এই মুরালটি তৈরি করেছেন। যাই হোক, এখান থেকে এগিয়ে চললাম। আর এই স্কাইওয়াকের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে, সোজা রাস্তা দিয়ে চলতে চলতে যে সংযোগকারী রাস্তাগুলো রয়েছে সেটির সঙ্গেও এর যোগাযোগ রয়েছে। অর্থাৎ আপনি যদি মন্দিরে যেতে নাও চান, আশেপাশের কোনো রাস্তায় বা অঞ্চলে যেতে চান, সেখানেও আপনি এই স্কাইওয়াকটির সাহায্য নিতে পারেন। বয়স্কদের জন্য লিফট এবং সাধারণের জন্য এসকেলেটরের ব্যবস্থা রয়েছে। ওই দেখুন, এই জানলার ফাঁক দিয়ে দূরে নকুলেশ্বর মন্দিরটিও দেখা যাচ্ছে।
বলতে বলতে আমরা এই স্কাইওয়াকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এইখান থেকে আমাদের নেমে যেতে হবে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এই দূরে পেছনে পড়ে রয়েছে বিস্তৃত স্কাইওয়াক, যেটি শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে শুরু হয়ে কালীঘাট মন্দির অবধি আপনাকে পৌঁছে দেবে। আর স্কাইওয়াকের ওপর থেকে মন্দিরের সামনের অংশটা দেখতে অনেকটা এরকম। দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। এসকেলেটর থেকে আমরা নেমে এলাম স্কাইওয়াক থেকে, এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। আর 5টা হিন্দু মন্দির যেরকম হয়, কালীঘাট মন্দিরের আশেপাশটাও সেই রকম। বিচিত্র বিভিন্ন রকমের দোকান এখানকার বিক্রেতারা সাজিয়ে রেখেছেন তাদের বিচিত্র পসরা নিয়ে। কী নেই সেখানে, পুজোর জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে পিতলের বাসন, পাথরের বাসন, কাঠের বাসন। এমনকি কালীঘাট মন্দিরের পেছন দিকে ঘুরলে পরে আপনি আরও অন্যান্য রকম দোকান দেখতে পাবেন, যেগুলো কিন্তু কলকাতার শহরে বিশেষ খুব একটা দেখা যায় না। যেমন ধরুন সন্দেশের ছাঁচের দোকান। কাঠের যে সন্দেশের ছাঁচ হয় সেটা কিন্তু এই কালীঘাট অঞ্চলেই পাওয়া যায়। এবং যে বারকোশ পুজোয় ব্যবহার করা হয় অর্থাৎ কাঠের বাসন, সেটাও কালীঘাট অঞ্চলে পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে পাওয়া যায় প্রতিমার উপরে টানানো চাঁদোয়া। তো এই মন্দিরের আশপাশটা ঘুরে দেখলে আপনি পুরনো কলকাতার একটা আঁচ বা অনুভূতি পাবেন। কিন্তু এখন এই মন্দিরটি আমূল সংস্কার করা হয়েছে। মন্দিরের সামনে এবং মন্দিরের চারপাশটাকে সুন্দর করে তোলার জন্য এখানকার যে অবিন্যস্ত ডালার দোকানগুলি ছিল সেগুলি এক জায়গায় একত্রীভূত করে পুণ্যার্থীদের সুবিধের জন্য সেগুলিকে মার্কিংও করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মন্দিরের ভিতরের অবস্থা। সংস্কারের ফলে মন্দিরের প্রাচীনত্ব কিছুটা নষ্ট হয়েছে কথা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে এখন পুণ্যার্থীরা অতি সহজে এই মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে পারেন। এবং এই মন্দিরের মধ্যে যেসব জায়গা ছিল, যা আগে ছিল লোকচক্ষুর অন্তরালে, সেগুলো এখন সবার সামনে উঠে এসছে। যেমন ধরুন কালীকুণ্ড। কালীকুণ্ডটি আগে বিভিন্ন হকার এবং ডালার দোকান দিয়ে এমনভাবে ঘেরা ছিল যে বাইরে থেকে ঠিক বোঝাই যেত না। কালীকুণ্ড অর্থাৎ সেই জায়গাটি যেখান থেকে সতী মায়ের প্রস্তরীভূত অঙ্গটি উদ্ধার করা হয়েছিল। তো কালীকুণ্ডটি এখন সহজেই সবার কাছে দৃশ্যমান। চলুন আপনাদেরও দেখাচ্ছি। চারপাশে টেরাকোটার মুরাল দিয়ে তৈরি এই দেওয়ালগুলি সত্যিই দৃষ্টিনন্দন। এখানে বিভিন্ন উৎসব উপলক্ষে যে ভিড় হয় সেই ভিড়কে সহজভাবে নিয়ন্ত্রণ করার জন্য কিউইংয়েরও ব্যবস্থা করা হয়েছে। আর এই হচ্ছে কালীকুণ্ড। এখানে মাঝখানে একটি বিশাল ফোয়ারা তৈরি করা হয়েছে এবং চারপাশটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কালীঘাটের মূল মন্দিরটি বাংলার আটচালা স্থাপত্য শিল্পের একটা উজ্জ্বল নিদর্শন। আজ থেকে প্রায় 200 বছর আগে 1809 সালে সাবর্ণ চৌধুরীরা এই মন্দিরটি তৈরি করেন। এই পাকা মন্দিরটি তৈরি করে দেন এবং সম্প্রতি এই মন্দিরটি সরকারি অর্থানুকূল্যে আমূলভাবে সংস্কার করা হয়েছে। এই মন্দিরকে ঘিরে রয়েছে আরও বেশ কিছু মন্দির, যেমন মায়ের মন্দিরের ডান দিকে রয়েছে একটি শিব মন্দির, বাঁ দিকে রয়েছে আরেকটি শিব মন্দির, সামনেও একটি শিব মন্দির রয়েছে এবং রয়েছে ষষ্ঠীতলা। আর এই হচ্ছেন কালীঘাটের মায়ের শিলামূর্তি। মন্দিরের ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আমার সংগ্রহে থাকা একটি ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আর কালীঘাটের মন্দিরে কিন্তু এখনও পশু বলির প্রথা বর্তমান। তো এটাই ছিল হাড়িকাঠের অংশটি। এখানে প্রচুর পুণ্যার্থীরা আসেন, তাদের মনোবাসনা জানান মায়ের কাছে। এটি আরেকটি শিব মন্দির। ভেতরে মোট 3টি শিব মন্দির আছে, এটি তাদের মধ্যে অন্যতম। আর মন্দিরের ভিতরে যে দোকানগুলি ছিল সেগুলিতে উঠে গেছে, কিন্তু এই ফুলের দোকানগুলি রয়ে গেছে। এটি রাধা মাধবের মন্দিরের সামনে। এখান থেকে আপনারা মায়ের পুজোর জন্য ফুলও কিনে নিয়ে যেতে পারেন। আর এখানে প্রতিষ্ঠিত আছেন রাধা মাধব। মন্দির দর্শন শেষ করে আমরা বেরিয়ে চলে এলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করলাম মায়ের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।